রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজির সকল ছাত্রীকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বন্ধন কুমার দাস তোমাদেরকে ষষ্ঠ পর্বের আজকে একটি ক্লাস নিব। থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার 3তে আছে শেয়ারিং স্ট্রেস অফ বিম বা বিমের শেয়ার পীড়ন। এই অধ্যায়ে মূলত প্রমাণটা বেশি এসে থাকে, তো এখান থেকে আজকে আমরা একটা প্রমাণ করব। প্রমাণটি হচ্ছে, প্রমাণ করো যে শেয়ার ফোর্স সর্বোচ্চ শেয়ার পীড়ন ইকুয়াল টু 4/3 ইন্টু ভি ডিভাইডেড বাই এ, বা সর্বোচ্চ শেয়ার পীড়ন 4/3 গড় শেয়ার পীড়নের। বা গোলাকার সেকশনের জন্য প্রমাণ করো যে এস সর্বোচ্চ শেয়ার পীড়ন ইকুয়াল টু 4/3 ইন্টু ভি ইন্টু এ। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এটা রচনামূলক প্রশ্নতে দিয়ে থাকে, মাঝে মাঝে সংক্ষিপ্ত প্রশ্নতেও দিয়ে থাকে। এই প্রমাণটা অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বা, এবং এটা আমি যেহেতু এই অধ্যায়টা আমি প্রমাণগুলো পড়াই নাই, সেক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ। খেয়াল করো, প্রথমে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলবে সেটা হচ্ছে সেটা আমাদের যেটা লিখতে হবে, আমরা জানি সর্বোচ্চ শেয়ার পীড়ন ইকুয়াল টু ভি কিউ আই বি। এখানে আমাদের দুইটা জিনিস শুধু মুখস্থ করতে হবে, শুধুমাত্র দুইটা জিনিস। এই জিনিসটা প্রথমে মুখস্থ করতে হবে, শেষে গিয়ে আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। বাদ বাকিটা সবই ইকুয়েশন। তোমরা খালি এই জিনিসটা মুখস্থ করবা, এস এস মানে হচ্ছে সর্বোচ্চ শেয়ার পীড়ন বা শেয়ার পীড়ন অফ স্টিলের, বিমের ভিতরে যে স্টিল থাকে সেই স্টিল, এই এসটা দিয়ে তাই বোঝানো হয়েছে। ভি কিউ ডিভাইডেড বাই আই বি। ভি মানে ভি কিউ ডিভাইডেড বাই আই বি। এখানে কিউ কিউ মানে হচ্ছে এ ইন্টু ওয়াই, এ ইন্টু ওয়াই, ঠিক আছে? তো এ মানে হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু প্রথমেই বলেছি গোলাকার ক্ষেত্র, গোলাকার সেকশনের ক্ষেত্রফলটা কি হবে? পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এর মানটা হবে কি? পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আর এখানে আমরা গোলাকার সেকশনের অর্ধেক অংশ নিব। গোলাকার সেকশনের অর্ধেক অংশ মানে গোলাকার একটা সেকশন যদি হয়, তাহলে পরে তার নিরপেক্ষ অক্ষ হতে আমরা কাজ করব। একটু আমরা খেয়াল করি, এইখানে দেখো, যদি এরকম, যদিও গোলাকার হচ্ছে না আমার কাছে কারণ আমি মাউসে কাজ করতেছি, এটা যদি গোলাকার সেকশন হয়, এর অর্ধেক অংশ এইভাবে করে মাঝখান থেকে ধরো এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব। এই অংশটুকু নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে পরে একটা জিনিস খেয়াল করো, এই গোটাটা যদি ডি হয়, গোটাটা তো হচ্ছে এখান থেকে এতদূর পর্যন্ত ছোট হাতের ডি, ছোট হাতের ডিও বলতে পারি, বড় হাতের ডিও বলতে পারি, এটা কোনো বিষয় না। এখানে একটা জিনিস, আমরা কাজ করছি নিরপেক্ষ অক্ষ। এই যে গোলাকার যে সেকশনটা আছে, এর নিরপেক্ষ অক্ষ তো এখান দিকে গেছে। এই নিরপেক্ষ অক্ষের নিচের অংশটা নিয়ে আমরা কাজ করছি। আমরা কাজ করছি কোন অংশটা? নিচের অংশটা। ওয়াই, ওয়াই মানে হচ্ছে কোন অংশটা? আমরা জানি নিচ থেকে যেটা উপরে উঠবো সেটাই হবে কি? ওয়াই। নিচ থেকে যখন আমরা উপরে উঠবো সেটা হবে ওয়াই। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, দেখো এই যে হাফ, এই যে হাফ, এই হাফটা হচ্ছে কি? অর্ধেক। যদি গোটাটা হয় তাহলে পরে তার অর্ধেক। এখন ওয়াই এর মানটা হচ্ছে 2d ডিভাইডেড বাই 3 পাই, 2d ডিভাইডেড বাই 3 পাই। এখন আমরা খেয়াল করি, যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি রকম হবে সেটা আমরা একটু খেয়াল করি। ক্যালকুলেশন করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, দেখো উপরে পাই ডি স্কোয়ার, এই যে পাই ডি স্কোয়ার, এই দেখো পাই ডি স্কোয়ার বসিয়ে দিয়েছি। এখানে 2d,
2d, একের সাথে গুণ করলে তো কিছুই হবে না, সেটা একই হবে। এবার নিচের দিকে আসো, নিচের দিকে আসলে কি হয়, 4 দুগুণে 8, 3 4-এ 3 8-এ 24, দেখো 4 দুগুণে 8, 3 8-এ 24, এই যে 24 বসিয়েছি, আর এই যে পাইটা আছে এই পাইটা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা হচ্ছে, খেয়াল করো, এই যে পাই আর এই পাই কাটাকাটি যাবে, 2 এর সাথে 24 কাটাকাটি গেলে কত হয়, 12, ঠিক আছে। আর ডি স্কয়ার এই দুটো কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে পরে সরি ডি স্কয়ার আর ডি এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে পরে কি হবে, ডি কিউব, আর নিচে বসবে 12, পাই তো কেটে গেছে, তাহলে পরে ডি কিউব ডিভাইডেড বাই 12। আমরা এটা কার মান পেলাম, কিউ এর মান পেলাম। আমরা এটা পেলাম কিসের মান, কিউ এর মান। এখন কিউ এর এই যে মানটা, এই কিউ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, ডি কিউব ডিভাইডেড বাই 12। এখন আমরা পাই আই আর বি এর মান, আমরা এখনো পাইনি আই আর বি এর মান। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন আমরা দেখি আমরা বাদবাকি মানটা কি করি। আমরা জাস্ট কিউ এর মানটা বের করলাম, কিউ এর মানটাকে বের করে বসিয়ে দিলাম। এখন দেখো এই যে যেটা এস এস ইন্টু ভি কিউ ডিভাইডেড বাই আই বি, আমি আগে বললাম যে আমি খালি কিউ এর মানটা বসিয়েছি। আমরা বসিয়েছি কিসের মানটা, কিউ এর মানটা। এখানে আইবি মান এখন আমরা জানি না, বসাবো। গোলাকার সেকশনের জন্য গোলাকার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া পাই d4 ডিভাইডেড বাই 64। এটা আমরা গত সেমিস্টারে পড়েছিলাম মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রে, পাই d4 ডিভাইডেড বাই 64। এই দেখো পাই d4 ডিভাইডেড বাই 64, এর মানটা বসিয়ে দিয়েছি আমরা এখানে। আর বি, এখানে যে বি এর মানটা দেওয়া আছে, বি সমান সমান আমরা ধরবো কি, ডি। ওই যে তোমরা আগে যেটা দেখলা গোলাকার সেকশনের ডি এর মান, মানে ক্ষেত্রফল যেটা ব্যাসটা হচ্ছে কি ডি, এই যে ডিটা বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। বি এর বদলে আমরা কি বসালাম, ডি বসালাম, পাই d4 ডিভাইডেড বাই 64, এটা হচ্ছে আয়ের মান। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে পরে কি এরকম হয় না, খেয়াল করো, উপরে ভি করতে ভি বসলো, ডি কিউব করলো, এই যে নিচের 64 কি হবে, উপরে উঠে যাবে, নিচের 64 উপরে উঠে যাবে, আর এই 12টা কি হবে, নিচে চলে আসবে, 12টা নিচে চলে আসবে। তাহলে পরে দেখি আমরা এই যে 64 উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে এখানে বসে গেছে, এবং এই যে 12টা কি হয়েছে, নিচে চলে এসে এখানে বসেছে। তোমরা এটা আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা ক্যালকুলেশনটা শুরু করি। দেখো এখানে ডি কিউব আছে আর এখানে d4 আছে, তাই না। তাহলে পরে d4 থেকে যদি ডি কিউব পাওয়ার বাদ কাটাকাটি যায়, তাহলে পরে d4 এর জায়গায় থাকবে একটা ডি, সেই ডিটা বসাতে গেল এখানে। এখানে 16 আর নিচে 12 আছে, 3 4-এ 4 64 হয়, আর 3 4-এ 12 হয়, 16 আর 3। এখন ভি আর ডি এটা কি কোথাও থেকে কাটাকাটি যাচ্ছে, আপাতত কোথাও কাটাকাটি যাচ্ছে না। তাহলে পর আমাদের ক্যালকুলেশনে কাটাকাটি করার পর আমরা দেখি কি থাকলো, ভি ইন্টু 16, নিচে থাকলো পাই ডি ইন্টু 3d, পাই এর সাথে ডি ইন্টু 3d, এটা একটা থেকে গেল। আমরা এই অবস্থান পর্যন্ত পৌঁছেছি। এরপর আমরা ওই যেটা বললাম, আমরা পেয়েছি ভি ইন্টু 16 পাই ডি ইন্টু 3d। এখন আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা, তাই না। এই জিনিসটাতে লেখা আছে 4/3, এই 4/3 কে আনতে হবে আমাদেরকে। 4/3 কে আনার জন্য আমরা কি করব, এই যে 16টা আছে, 16টাকে ভাঙবো। এই জিনিসটা আরেকটু মনে রাখতে হবে, বা মুখস্থ বিদ্যার মতন একটু করতে হবে। 16টাকে ভাঙতে হবে। 16টা অন্য কোনো প্রমাণে ভাঙা লাগে না, কিন্তু এই প্রমাণটাতে ভাঙা লাগবে, কারণ একটাই, আমাদের প্রমাণে বলেছে 4/3, এই 4 জিনিসটাকে নিয়ে আনতে হবে। তাহলে পরে 16কে ভাঙলে পরে কি হয়, 4 4-এ 16 হয়, লসাগু করলাম। তাহলে পরে একটা জিনিস খেয়াল করো, ভি ইন্টু 4 ইন্টু 4, 4 4-এ 16, নিচে যেটা ছিল এই ডি আর এই ডি কি হলো, গুণ হলে পরে কি হলো, ডি স্কয়ার হলো। তাহলে পরে পাই ডি স্কয়ার ইন্টু নিচে ছিল 3 বসিয়ে দিলাম।
এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 4/3, এই 4/3 কে আমি আলাদা লিখলাম, 4/3 কে আমরা আলাদা লিখলাম, প্রমাণ করব সেই কারণে 4/3টাকে আলাদা করলাম। করার পর এখন ভি ইন্টু 4 পাই ডি স্কোয়ার। এখন এই যে 4টা উপরে বসে আছে, এই 4টাকে আমি নিচে নামিয়ে দিব। এই 4টা উপরে গুণ অবস্থায় আছে, স্বাভাবিকভাবে বজ্র গুণন করলে এটা নিচে নেমে যাবে। নিচে নেমে গেলে পরে হলো ভি পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমরা জানি গোলাকার সেকশনের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আবারও বলতেছি, গোলাকার সেকশনের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে ভি, আমরা 4 ডিভাইডেড বাই 3 এটাকে আগে লিখতে পারি, আর ভি এর এটার বদলে আমরা এ লিখতে পারি। তারপর ভি ডিভাইডেড বাই এ, আমাদের সূত্রটি প্রমাণিত হইল। তোমরা আশা করতেছি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, কোথাও কোনো সমস্যা হলে কমেন্টে আমাকে জানাবা। আর এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রমাণের এই কাজটা করতে গিয়ে পাওয়ার পয়েন্টে আমার সব থেকে বেশি ঝামেলা হয়েছে। এ যাবৎকাল পর্যন্ত আমি যত পাওয়ার পয়েন্টের কঠিন কঠিন কাজ করেছি, এটা তার মধ্যে একটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।